হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে গণেশ পুজোর ভিডিও। তো গণেশ পুজোর দিন আমরা চলে গিয়েছিলাম ছোট্টি ভাইদের বাড়িতে, আমার ছোট ননদের বাড়িতে, কারণ সেদিন আমাদের সকলের ওখানেই নিমন্ত্রণ ছিল। তো চলে এসেছি ছোট্টি ভাইদের বাড়িতে। আর এই দেখো গণেশ ঠাকুরটাকে এত সুন্দর করে সাজিয়েছে, আর পুরোটা কিন্তু ছোট্টি ভাই নিজে একা হাতে সবটা করে। তো দেখো এত সুন্দরভাবে গুছিয়েছে। তো এখানে অনেক কিছুই নেই, আমরা অনেকটা লেটে এসেছিলাম, পুজো হয়ে গিয়েছিল প্রায় 11:30টার দিকে। তো যাই হোক, রাহি বসে রয়েছে খাটে। আর এই দেখো ছোট্টি ভাইয়ের একটা ছোট্ট ব্যালকনি, আর কত সুন্দর করে সাজানো। আর এখানে একটা দোলনা রয়েছে, আর যেই দোলনাটাতে এখানে রাহি এলেই বারান্দাতেই ব্যালকনিতেই বসে থাকে, ও একটু আর এখান থেকে কোথাও নড়তে চায় না। তো এখন আমাদের বাড়ির 3 মেয়ের মধ্যে 2 মেয়ের দোলনা চড়া হয়ে গিয়েছে, এখন লাস্টে রাহি বাকি ছিল, তো সেই জন্য এখন রাহি দোলনায় উঠবে। তো যাই হোক, চলে এলাম সবাই মিলে ঘরে। আর বাইরে প্রচন্ড গরম লাগছিল, তো সেই জন্য 3 জনকে নিয়েই ঘরে চলে এসেছি। আর এই যে এখানে এখন আমাদের চলছে একটু ছোট্ট আড্ডা। আর এখানে রয়েছে হচ্ছে ভালো মা, মাসিমণি, আর এই যে এখানে রাকেশ, দিদিভাই, আর রয়েছে আর একটা মাসিমণি, সেটা হচ্ছে ভালো মায়ের ছোট বোন। এই যে এটা হচ্ছে ভালো মায়ের ছোট বোন। তো যাই হোক, সবাই মিলে এখন চলছে জোর কদমে আড্ডা। তো তারপরে চলে গেলাম খেতে। আর এখানে এখন রাহিকেই আগে খাইয়ে নিচ্ছি। আর ওর মুখটা দেখলে বুঝতেই পারলে যে কতটা বিরক্ত হচ্ছে, কারণ ও এখন দিদিয়ার সাথে খেলবে। তো যাই হোক, জোর করে ওকে বসিয়েছিলাম খেতে। তো এখন চাটনি আর পাঁপড়টা বাকি রয়েছে, তো সেজন্য একা একাই খাচ্ছে। আর আমরাও এখানে বসে পড়েছি খেতে। আর এখানে ছোটদি ভাই, ছোট মামনি, ভালো মা, আর এই যে পেছনে হচ্ছে আমার মামনি দাঁড়িয়ে রয়েছে। আর দিদি ভাই আমাদের ভিডিও করে দিচ্ছিল একটু। তো যাই হোক, এখন হচ্ছে আমার তো খাওয়া প্রায় শেষই হয়ে গিয়েছিল। আর ভালো মা এখন আমাকে আরেকটু জোর করে রাইস দেবেই, কিন্তু আমি তো সেটা নেব না। কিন্তু যাই হোক, ভালো মা তো ছাড়বে না কিছুতেই, জোর করে একটুখানি হলেও দিয়েছে। তো আমার তো একদমই পেটটা ভরে গিয়েছিল। তো যাই হোক, তারপরে লাস্টে একটুখানি দিয়েই ছাড়লো। তো যাই হোক, তারপরে এই যে এখানে ছোটদি ভাই সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়া করে একসাথে। তো তারপরে চলে গিয়েছিলাম একটু ছাদে। আর এই যে এখানে সাজি বসে রয়েছে, কারণ 2 বোনের আবার লেগেছে ঝগড়া, তো এই জন্য সাজি এখানে চলে এসেছে। তো যাই হোক, তারপর সাজিকে মানিয়ে গুছিয়ে নিয়ে গেলাম একটু ছাদে। বললাম চ বনি ওখানে খেলুক, তুই একটু আমাদের সাথে ছাদে চ। তো ছাদে আসার একটাই কারণ, সেটা হচ্ছে একটু ফটো তুলবো বলে। মানে কোথাও সেজেগুজে গেলে আমাদের যদি একটু ফটো না তোলা হয়, সেটার জন্য মনটা একদমই শান্তি হয় না। তো চলে এলাম ছাদে। আর এসে খুব ভালো লাগছিল, কারণ একটু বিকেল হয়ে গিয়েছিল, আর রোদটাও চলে গিয়েছিল, আর প্রচন্ড হাওয়া দিচ্ছিল। তো খুবই ভালো লাগছিল। আর ছাদ থেকে কিন্তু দেখা যাচ্ছিল হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, যেটা আর কি বরানগরে অবস্থিত। তো তোমরা যারা মেট্রো করে যাও, সেটা তো তোমরা দেখতেই পাও যে আমাদের কাঞ্চনজঙ্ঘাটা কেমন লাগে। তো যাই হোক, ওটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম, যেটা আমাদের বাড়ি থেকে একদম স্পষ্টভাবে দেখা যায়, আর চৌধুরী ভাইয়ের ফ্ল্যাট থেকে একটু হালকা বোঝা যায়। তো সেই জন্য তোমাদেরকে দেখালাম। আর এই যে পাশে রয়েছে একটা সুন্দর লেক, যেটা একদম ওপর থেকে দেখলে মনে হয় যে একটা ছোট্ট পুকুর, আর চারিদিকে পুরো একদম গাছে ভর্তি। কি সুন্দর লাগছিল না দেখতে। আর এদিকটা তো একটুও গাছ ছিল না, সব ফ্ল্যাট আর ফ্ল্যাট। তো যাই হোক, তারপরে চলে এলাম হচ্ছে সোজা বাড়িতে, কারণ আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, আর রাকেশের একটু বেরানোর ছিল। তো সেই জন্য চলে এলাম বাড়িতে। আর এখন বাজছে প্রায় 7টার মতো। আর সর্দি ভাইদের বাড়ি থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম ওই 6টা 6:30টার মতো সময়। তো যাই হোক, রাকেশের কাজ ছিল বলে আর বেশিক্ষণ বসতে পারলাম না। আর তারপরে একটু বেরিয়েছিল বাড়িতে এসে। আর আমি ভিডিওটা এখানেই এন্ড করব। তো সেই জন্য একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা ব্লগে। তো টাটা।